আপনি কি প্রতিদিন সকালে একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন? টয়লেটে বসে আছেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এমনকি কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টা, তারও বেশি। তবু পেট পরিষ্কার হচ্ছে না। যতই চেষ্টা করছেন মনে হয় পেটের ভেতরে কিছু যেন আটকে আছে। আর প্রতিদিন এই কষ্ট যেন মানসিকভাবেও ক্লান্ত করে দিচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন আমি কিছু তথ্য জানাবো যা বেশিরভাগ মানুষই জানে না। আর একটু সিরিয়াসলি বললে এই ছোট্ট সমস্যা একদিন বড় রোগে পরিণত হতে পারে। এবং হ্যাঁ, অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু করছি যা কোষ্ঠকাঠিন্য আরও বিপজ্জনক করে তুলছে অজান্তেই। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই ভিডিওতে আমি আপনাদেরকে একে একে বলা শুরু করব কেন আপনাদের পেট পরিষ্কার হয় না, কী ভুলগুলো আপনি প্রতিদিন করছেন এবং কিভাবে ঘরে বসেই 7 দিনের মধ্যে এই সমস্যার বাস্তব সমাধান পেতে পারেন। টয়লেটে বসে কি কখনো মনে হয়েছে, ইস, যদি এখনই আমার পেটের লোডিং বাটনটা 100% হয়ে যেত? হ্যাঁ, আমরা সবাই এমন ভাবি। চলুন তাহলে শুরু করি। আজকের ভিডিওতে আমি একটা আমার ক্লায়েন্টের গল্প বলবো যার নাম মধুরিমা। মধুরিমার বয়স 38 বছর। প্রতিদিন অফিস, বাচ্চা, সংসার সব মিলিয়ে সকালটা খুব ব্যস্ত। কিন্তু গত 8 মাস ধরে এই সমস্যা তাকে পাগল করে দিচ্ছে, পেট পরিষ্কার না হওয়া। সে প্রতিদিন সকালে টয়লেটে বসতো 20 থেকে 25 মিনিট, কিন্তু খুব শক্ত মল, কখনো আবার একদমই বের হতো না। মাঝে মাঝে পেট ফুলে থাকতো, মাথা ব্যথা করতো, এমনকি শরীর অলস হয়ে যেত। একদিন ও বলল, ডাক্তার, আমি হয়তো খুব বড় কোনো রোগে ভুগছি। কোষ্ঠকাঠিন্য কি এতটাই বিপজ্জনক? এবং এখানেই শুরু হলো সত্যিকারের ট্রিটমেন্টটা। আসলে তার দৈনন্দিন জীবনে কিছু ছোট ভুলই এই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ভুল তথ্যগুলো বলবো যা হয়তো আপনিও প্রতিদিন করছেন। অনেকেই ভাবেন পেট পরিষ্কার না হওয়া মানেই কোষ্ঠকাঠিন্য, কিন্তু মেডিকেল অনুযায়ী সপ্তাহে 3 বারের কম মলত্যাগ হলে তাকে কনস্টিপেশন বলা হয়। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, যদি এই সমস্যা দীর্ঘদিন থাকে তাহলে হতে পারে পাইলস, অ্যানাল ফিসার, রেক্টার ব্লিডিং, এমনকি লম্বা সময়ে বড় রোগ হতে পারে কোলন ডিভাইসের পর্যন্ত। এত ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছায় কেন? কেন পেট পরিষ্কার হয় না? 1 নাম্বার হচ্ছে জল কম খাওয়া। আপনার অন্ত্রে থাকা মল যদি পর্যাপ্ত জল না পায় তাহলে সেটি শুকনো, শক্ত ও কংক্রিটের মতন হয়ে যায়। এটাই মল বের হতে বাধা দেয়। 2 নাম্বার, ফাইবার কম খাওয়া। আমরা অনেকে ভাত খাই, রুটি খাই, মাংস খাই, কিন্তু ফাইবার প্রায় নেই। এইবারই হলো সেই ঝাড়ুদার যা আপনার অন্তকে পরিষ্কার রাখে। 3 নাম্বার, সকালে সময় না নেওয়া। অনেকেই টয়লেটে ন্যাচারাল আর্জেন্ট এড়িয়ে যান। অফিসে দেরি হচ্ছে, বাচ্চা স্কুল দিতে হবে, এই ইগনোরই করাটাই সবথেকে বড় ভুল। কম নাড়াচাড়া। আপনার অন্তকে চালু রাখার জন্য আপনার পেটের পেশির নাড়াচাড়া খুবই জরুরি, কিন্তু সারাদিন চেয়ারে বসে থাকলে পরিপাক তন্ত্রই স্লো মোশন মোডে চলে যায়। 5 নাম্বার ভুল হচ্ছে টয়লেটে পজিশন। হ্যাঁ, এটাই অনেকেই জানে না। টয়লেটের 90 ডিগ্রি পজিশনে বসলে মলত্যাগ নরমটা আংশিক ব্লক হয়ে থাকে, যার ফলে চাপ বেশি লাগে। একবার ভেবে দেখুন, আমাদের ঠাকুরদা ঠাকুরমা কখনো কোষ্ঠকাঠিন্য ভুগতে পারছেন না কেন? কারণ হ্যাঁ, ঠিকই ধরেছ, তারা স্কোয়াটেন পজিশনে মল ত্যাগ করত। তারা ওয়েস্টার্ন মডেলে করতো না এবং তাদের পুরানো ইন্ডিয়ান টাইলের বর্জন, তাই জন্যই তারা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। এখন আপনি যে অংশটির জন্য অপেক্ষা করছিলেন আসল সমাধান। এটা শুধু উপদেশ নয়, এটি মেডিকেল স্টাডি, গার্ড হেলথ বিজ্ঞান, এবং আমরা নিজস্ব রোগীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি। গরম জল আপনার অন্তকে জাগিয়ে তোলে। এতে আপনার অন্ত্রের পেশি কনস্ট্রাকশন শুরু হয়, যা মল নিচের দিকে পাঠাতে সাহায্য করে। কিন্তু এখানেই একটি টিপস, পানি বা অর্থাৎ জল খুব গরম না হওয়া ভালো, হালকা গরম হওয়া ভালো। যত সহজ ভাবছেন এত সহজ নয়। আমাদের দৈনন্দিন খাবার ফাইবার মাত্র 8 থেকে 10 গ্রাম থাকে। ফাইবার জাতীয় খাবার আপনারা বেশি করে খেতে পারেন 25 থেকে 30 গ্রামের মতন। ওটস, সবজি, মটর, আপেল, কলা, চিয়া সিড, আটা ইত্যাদি। চিয়া সিডে দেখে ভয় পাবেন না, এটা কোনো সাপের ডিম নয়, এটা একটা খাবার। আপনারা অনেকেই খেতে পারেন না আমরা জানি, কিন্তু চিয়া সিড স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। সকালে জল খাবেন এবং 10 মিনিট ধরে হাঁটবেন এবং বেশি বেশি করে জল খাওয়ার চেষ্টা করবেন। এই হাঁটাটাই মলত্যাগে ট্রিগার করে। অনেক গবেষণায় দেখা গেছে মলত্যাগ আর্জেন্ট তৈরি করার সবথেকে দ্রুত উপায় হচ্ছে ধীরে ধীরে 10 মিনিট হাঁটা, এবং এখান থেকেই আপনার দিনের সেরা পরিবর্তনটা শুরু হয়। আপনার টয়লেটের সামনে একটি ছোট্ট স্টুল রাখুন,
পা স্টুলের ওপরে বসলে আপনার শরীর স্কোয়াটিং পজিশনে চলে যায়, যার ফলে কম চাপ লাগে, মল সহজে বের হয়, অন্ত খুলে যায়। 100% কার্যকারী এই টেকনিকটা। অনেকেই মানেন না, রাতে দেরি করে খাবার খেলে অন্ত্র সারা রাত ঠিক মতন কাজ করতে পারে না, ফলে সকালে মল জমে শক্ত হয়ে যায়। হ্যাঁ, স্ট্রেস থাকলে মল আটকে যায়, কারণ আমাদের ব্রেন এবং গাট এই নার্ভের মাধ্যমে জোড়া, যার নাম ভার্গাস নার্ভ। স্ট্রেস সমান গ্রোথ থ্রোল্ড এবং রিল্যাক্স সমান গাট অ্যাক্টিভ। প্রতিদিন 5 মিনিট ডিপ ব্রিদিং করলে আপনার বড় পরিবর্তন দেখতে পারবেন। ঘুম কম হলে পেটও কম কাজ করে। যত ব্যস্ত থাকুন, 7 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। অল্প ঘুম সমান হরমোন ইমব্যালেন্স, যা কোষ্ঠকাঠিন্য বাড়ায়। সারা রাত রিল স্ক্রল করলে সকালে টয়লেটও স্ক্রল করবে না আপনার জন্য। কোন খাবারগুলো কোষ্ঠকাঠিন্য বাড়ায়? অতিরিক্ত ভাত, অতিরিক্ত রুটি, ডাল কম খাওয়া, চা কফি বেশি, চিপস, কেক, ফাস্টফুড জাতীয় খাবার, কম জল খাওয়া। এইসব খাবার অন্তকে ধীরে করে দেয়, তাই এগুলি কমাতে হবে। যদি কোনো দিন খুব বেশি কোষ্ঠকাঠিন্য হয়, অনেকেই এই হ্যাকটি করে দেখুন। 1 গ্লাস হালকা গরম জলের সাথে 1 চামচ ইসুকুলের ঘুষি এবং 4 ফোঁটা লেবুর রস ঘুমানোর 1 ঘন্টা আগে খেয়ে নিন। এটি অন্ত্রকে লিভারক্রেট করবে, মল নরম করবে। কিন্তু এটা প্রতিদিন খাবেন না, কারণ সামনে আরও শক্তিশালী টিপস আছে। 3টি গাট রিসেট প্ল্যান। গরম জল নিন, ফাইবার নিন, 10 মিনিট হাঁটুন, 2 লিটার জল খান দিনের মধ্যে, রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। দ্বিতীয় দিন সকালে নাস্তায় ওটস বা ফল খান, দুপুরে ভাত কম খান, সবজি বেশি করে খান, চা কম, টয়লেট পজিশন চেঞ্জ করুন। 3 নাম্বার দিন স্ট্রেস কম করুন, 30 মিনিট হাঁটুন, প্রসেসড খাবার পুরো বাদ দিন। আপনার অন্তত 3 দিনেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। নিচে যে কোনো একটি লক্ষণ দেখলেই ডাক্তার দেখানো অবশ্যই জরুরি। মলের সঙ্গে রক্ত, হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাওয়া, তীব্র পেট ব্যথা, 2 সপ্তাহের বেশি কোষ্ঠকাঠিন্য, বয়স 45 বেশি হলে নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন। আপনি একা নন, কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। এর সমাধানও খুব সহজ, কিন্তু প্রয়োজন নিয়মিত অভ্যাস, পরিবর্তন, সঠিক খাবার আর দিনে কয়েক মিনিট যত্ন। যদি 7 দিনের জন্য আপনার টিপসগুলো ফলো করেন, আমি নিশ্চিত বলতে পারি আপনার জীবন বদলে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে, তাহলে আপনি পরের ভিডিও দেখতে চান বলে কমেন্ট করতে পারেন। ওজন কমানোর সহজ বৈজ্ঞানিক উপায়, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। কার দরকার অবশ্যই কমেন্ট করবেন, কারণ অনেক সময় অতিরিক্ত ওজন অন্ত্রের চাপ বাড়িয়ে দেয়, কোষ্ঠকাঠিন্য আরও খারাপ করে তোলে। তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরের ভিডিওটি দেখার জন্য।